মনে রাখবেন, আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে টলাবে। পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবে না, যদি আল্লাহ আপনার সাথে থাকে। আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে, আইওয়াস শোডাউন দিয়ে কোনো লাভ হবে না, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। অতএব আল্লাহকে আপন করে নেন, যার যার হক তাকে তাকে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন। তাকদীর আল্লাহ পাক লিখে ফেলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি লিখেছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? কোরআনে দলিল আছে, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। তিনি সেই আল্লাহ যিনি আসমান সমূহ, একটা আসমান নয়, আসমান সমূহ মানে যতগুলো আসমান আছে, আর আমরা জানি 7টা আসমান আছে। কয়টা? 7টা মহাবিশ্ব আছে। এখন পর্যন্ত সায়েন্স যত কিছু আবিষ্কার করেছে, এগুলো প্রথম মহাবিশ্বের আবিষ্কার। দ্বিতীয়টাতে ওরা যেতেই পারেনি এখন পর্যন্ত, অতদূর পর্যন্ত স্পেসশিপ যেতেই পারবে না। কথা কি বুঝতে পারছেন? এটা প্রথম আসমানের বিষয়। এরকম আরো 6টা আসমান মহাবিশ্ব আল্লাহ পাক প্রস্তুত করেছেন। তারপরে আছে সিদরাতুল মুনতাহা, তার উপর একটা মহাসাগর আছে, তারপরে কুরসি, তার উপরে আরশে আজিম, আর আরশে আজিমের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে একজন মানুষ ওই পর্যন্ত চলে গিয়েছিলেন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মর্যাদা আর বোঝার বাকি আছে? তো সবার প্রতি অনুরোধ থাকবে, সেই ব্যক্তি, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন যাপন করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং এই সুন্নাহটা জীবনের একটা ক্ষেত্রে মানলে হবে না, জীবনের সমস্ত ক্ষেত্রেই মানতে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মহাবিশ্ব সৃষ্টি করে দীর্ঘদিন পর্যন্ত, অনন্তকাল বলবো না, দীর্ঘদিন পর্যন্ত মানুষ সৃষ্টি করেন নাই। জি, সূরা দাহরের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। মানে মানুষ সৃষ্টি করা হবে, এখন দুনিয়া যা হচ্ছে দেখতে পাচ্ছেন, আমরা কোনো টপিকই ছিলাম না, এত সময় চলে গেছে মহাবিশ্ব। এখন মনে হয় দুনিয়াটা আমাদের, তাই না? মানুষই সব, মানুষই এই দুনিয়ার পলিটিক্যাল মালিক, ইকোনমিক মালিক, সংস্কৃতির মালিক, পরিবার, ব্যক্তি, সমাজ, সবকিছু মালিককে মালিক মনে হয় এখন মানুষকে। কিন্তু এমন একটা সময় ছিল যখন আল্লাহ বলছেন মানুষ সৃষ্টি হবে, এই বিষয়টা অনেক দূরের পথ ছিল। আল্লাহর জ্ঞানে ছিল, কিন্তু মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না। এই মহাবিশ্বেই মানুষের অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন কুন ফায়াকুন, হও হয়ে যাও। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফার, কাফেররা কি লক্ষ্য করে দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে একত্রিত ছিল, আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে দিয়েছি, পৃথক করে দিয়েছি। এটা সায়েন্সের একটা থিওরির সাথে মেলে না। কোন থিওরি? তারা বলছে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, আর আল্লাহ পাক বলছেন বিগ ব্যাং আমি ঘটিয়েছি। তাহলে চিন্তা যেখানে শেষ, আল্লাহ পাকের কুদরত সেখান থেকে কি শুরু। তা আমরা সীমাবদ্ধতা বুঝতে পারছি সায়েন্সের। আমি নিজেও সায়েন্সের ছাত্র, বাট আমি এটা স্বীকার করি যে সায়েন্স সবকিছুর সমাধান দিতে পারবে না। কারণ আপনি কমন একটা প্রশ্ন করেন যে রূহ কাকে বলে, সায়েন্সকে বলেন যে ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রূহ, আমাদেরকে রূহের সংজ্ঞা দিতে পারবেন? রূহটা কঠিন নাকি তরল, না বায়বীয় না কি, আপনি কি ব্যাখ্যা করতে পারবেন? পারবেন না। সিম্পল। জিন জাতির ব্যাখ্যা দেন, ফেরেশতার ব্যাখ্যা দেন, কবরের আযাবের ব্যাখ্যা দেন, জান্নাত জাহান্নাম, হুর পরীর ব্যাখ্যা দেন। হুর পরী না, হুরুন আইন, ভুল হয়েছে, হুরুন আইন, মিজান, পুলসিরাত, এগুলোর ব্যাখ্যা দিতে পারবে? আমাদের আত্মাটারই তো ব্যাখ্যা দিতে পারছে না। ঘুম, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে? ঘুমন্ত অবস্থায় মানুষ হাসছে এবং কাঁদছে, কি জন্যে? ব্যাখ্যা দিতে পারবে? স্বপ্ন দেখছে, কোত্থেকে স্বপ্ন আসছে, আর স্বপ্ন মাঝে মাঝে সত্য কেমন করে হচ্ছে, এর ব্যাখ্যা দিতে পারবে? স্বপ্ন সত্যি হয় না,
শেষ জামানায় মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে, এমনও এসেছে হাদিস। আখিরুজ্জামানে মুমিনদের স্বপ্ন সত্যি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে এমন স্বপ্ন দেখতেন সকালবেলা সত্য হয়ে যেত। নবুয়তের একটা অংশ স্বপ্ন, 36 ভাগের 1 ভাগ সত্য স্বপ্ন। যাই হোক, আমরা টপিকে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বিগ ব্যাং দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করার পর সুদীর্ঘকাল পর্যন্ত মানুষকে সৃষ্টি করেন নাই। এরপরে অনেক সময় পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলছেন এই আয়াতটা, যে হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই, মানুষকে আমার খলিফা করে পাঠাতে চাই। খলিফা কি জিনিস? যিনি কাপড় সেলাই করেন তিনি খলিফা? খলিফা কি জিনিস? খলিফার ডেফিনেশনটা শোনে না। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম ছাড়াও আরো একজন নবীর ব্যাপারে খলিফা শব্দ ব্যবহার করেছেন, তার নাম কি? শুকরান, কে বলেছেন? জাযাকাল্লাহ। দাউদ আলাইহিস সালাম, তার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তিনি ছিলেন খলিফা। কোন সূরা? সূরা সাদ। কোন সূরা? সূরা সাদ। আল্লাহ পাক বলেছেন ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। সুলাইমান আলাইহিস সালামের সময় এত উন্নত সভ্যতা ছিল যেটা আর কখনো আসবে না, এবং তাকে এত ক্ষমতা দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করে বলেছিলেন যে একটা জিন আমাকে সালাতের মধ্যে ডিস্টার্ব দিচ্ছিল, আমি ভাবলাম জিনটাকে ধরে বেঁধে রাখবো। এটা আমাদের নবীজি বলছেন, একটা জিন আমাকে নামাজে ডিস্টার্ব করছিল, আমি ভাবলাম জিনটাকে ধরে খুঁটির সাথে বেঁধে রাখি। তখন আমার সুলাইমানের কথা মনে পড়লো, আমার ভাই সুলাইমানের কথা মনে পড়লো। এ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছিলেন, আর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছো এরপরে আর কাউকে দিও না, এটা দোয়া করেছিলেন। আমার সুলাইমানের কথা মনে পড়লো, আমি জিনটাকে ছেড়ে দিলাম, বাদলাম না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সম্মান বুঝতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের সম্মান বুঝতেন, আর আমরা তার উম্মাহ, অন্যের সম্মান নষ্ট করতে পারলে আমাদের ভাত হজম হয়। অন্যের সম্মান নষ্ট না করা পর্যন্ত ভাত হজম হবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের সম্মান বুঝতেন। আসেন, সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম এই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন। আর জেরুজালেম চিনেন তো আপনারা? কোন দিকে? চায়নার দিকে, রাশিয়ার দিকে, নাকি আমেরিকার দিকে? আচ্ছা, ওইদিকে আমরা পরে আসবো ইনশাল্লাহ। সভ্যতার সংকটের শেষের দিকে আমরা ওইদিকে আসবো ইনশাল্লাহ। এবার আসেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন তোমাকে খলিফা করেছি পৃথিবীতে, তোমার কাজ কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, হে দাউদ তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে ন্যায় বিচার করা, মানুষের মাঝে ন্যায় বিচার করা, হকের মানদণ্ডে বিচার করা। হকটা কি? এর উত্তরও কোরআন আপনাকে দিবে। কোরআনের চেয়ে কি আমি ভালো উত্তর দিতে পারবো? কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, আমি কি বেশি বুঝি না আল্লাহ বেশি বোঝেন? কোথায় স্পষ্ট করা আছে? আমার মস্তিষ্কে না কোরআনে? কোরআনে সূরা কাহফ খোলেন, আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি বলে দিন সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। আর কিছু বলার দরকার আছে? ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে স্বীকার করুক, ঈমান নিয়ে আসুক। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, অস্বীকারকারী জালেমদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। বাস, আর কিছু বলার প্রয়োজন আছে? সূরা বাকারা আল্লাহ বলেছেন আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হক তোমার রবের পক্ষ থেকে আসে, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। আসলে এটা হক কিনা, এই যুগে চলে কিনা, এই সন্দেহের অন্তর্ভুক্ত হও না। ইসলাম চির নতুন, চির প্রাচীন, চির আধুনিক, প্রত্যেকটা যুগের জন্য, শুধুমাত্র একটা যুগের জন্য নয়, এবং শুধু মুসলিমদের জন্য না, সবার জন্যই। কোরআন এবং সুন্নাহ শুধু আমাদের সম্পত্তি নয়, পুরো মানব জাতির সম্পত্তি। এখানে সবার হেদায়েত আছে, হোক সে হিন্দু ভাই বা খ্রিস্টান ভাই বা বুদ্ধিস্ট বা
যেই হোক না কেন সবার হেদায়েত এখানে আছে। আসেন, আল্লাহ পাক কোরআনকে হক বলছেন। এটাও বলে রাখি, যখন তাওরাত নাজিল হয়েছিল তখন তাওরাত হক ছিল, তখন ওটাই ছিল হক। যখন জাবুর নাজিল হয়েছে জাবুরই হক ছিল। যখন ইনজিল নাজিল হয়েছে ইনজিলই হক ছিল। যখন থেকে কোরআন নাজিল হয়েছে এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হকের কি অন্য কোনো মানদণ্ড আছে? এটা মানতে কোনো আপত্তি আছে? হ্যাঁ, এখন কোনো কিছু যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় মানতে আমাদের কোনো আপত্তি নাই। কেউ একটা মতবাদ দিয়েছে, একটা দর্শন দিয়েছে, একটা সায়েন্টিফিক থট দিয়েছে, যেটা কোরআনের সাথে মিলে গেছে, হাদিসের সাথে মিলে গেছে, মানতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা চোখ বন্ধ করে মানবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু যে কোনো ব্যক্তি বা যে কোনো সংগঠন, যে কোনো সমাজ, যে কোনো সভ্যতা, কেউ যদি এমন কোনো কথা বলে, এমন কোনো দর্শন দেয়, এমন কোনো মতবাদ দেয় যেটা কোরআনের সাথে মিলছে না, সাংঘর্ষিক, হাদিসের সাথে মিলছে না, সাংঘর্ষিক, আপনি কি মানতে বাধ্য? এটা না মানাটাই আপনার ইমানের পরিচয়। তো আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বলছেন, তুমি এই হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। প্রবৃত্তি মানে নিজের মন গড়া বিষয়ের অনুসরণ করো না। ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। নিশ্চয়ই যারা প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহর পথ থেকে সরে গেছে। এই কারণে বিমা নাসু ইয়াউমুল হিসাব, তারা হিসাবের দিনটা ভুলে গেছে। আমি কি বুঝাতে পারছি ভাই? তাহলে আল্লাহ পাক খলিফার ফাংশন দিলেন। খলিফার কাজ কি তাহলে? খলিফার কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা সত্যের মানদণ্ডে মানুষের মাঝখানে ফয়সালা করা। আমার কথা ক্লিয়ার? পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না থাকে সে করবে না, তার ক্ষমতা নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। কিন্তু আকীদা রাখতে কি কোনো সমস্যা আছে যে এটাই চূড়ান্ত সত্য? আমি তো আগেই বলেছি, এই যুগে সারেন্ডার করতে হবে। আপনি 100% ইসলাম ফলো করতে পারবেন না। তো 100% ইসলাম ফলো করা এই যুগে আমার মতে পসিবল না, ইল্লা মাশাআল্লাহ। তো আল্লাহ পাক যদি কিছু মানুষকে বাছাই করে তৌফিক দেন, সেটা আল্লাহ পাকের নিজস্ব ব্যাপার, ইখতিয়ার, স্বাধীনতা। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে খলিফার ফাংশন বললেন এবং আদম আলাইহিস সালামকে এই খলিফা করে পৃথিবীতে পাঠালেন। সভ্যতার শুরু হলো। সভ্যতার শুরু রোমকদের দ্বারা হয় নাই, সভ্যতার শুরু পশ্চিমাদের দ্বারা হয়নি, সভ্যতার শুরু হয়েছে নবীদের দ্বারা। সর্বপ্রথম সভ্যতার ধারক বাহক হচ্ছেন আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক খলিফা করে পৃথিবীতে পাঠিয়েছেন। যে বা যারা পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী চলছে তারা আল্লাহর খলিফা। কথা বুঝতে পারছেন? আর যারা পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী চলছে না তারা আল্লাহর খলিফা নয়, তারা